নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে অম্বুবাচী 2025 সালের 22 জুন থেকে শুরু হয়ে চলবে 25 জুন পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্র মতে সূর্য যে সময়ে বা যে বারে মিথুন রাশিতে গোচর করে তার পরের দিন থেকেই পালিত হয় অম্বুবাচী। কথিত আছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। এই সময় কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়, যা ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। অম্বুবাচী শুরু হবে 22 জুন 7ই আষাঢ় রবিবার দুপুর 57 মিনিট থেকে, থাকবে 10ই আষাঢ় 1432 ইংরাজির 25 জুন 2025 বুধবার রাত্রি 3:21 পর্যন্ত। এই সময় হিন্দু বিশ্বাস অনুসারে ধরিত্রী মাতা ঋতুমতী হন, সেই কারণে এই সময় বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়। এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাদেরকে কিছু কাজ এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন সময়কালে অর্থাৎ যেই 3 দিন অম্বুবাচী চলবে সেই 3 দিন বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করা চলবে না। যদি এই জিনিসগুলি দান করেন তাহলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে, আর্থিক সংকট দেখা দিতে পারে এবং অন্যান্য বহুমুখী সমস্যা আনতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এইরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলুন আসা যাক মূল পর্বে। 2025 সালে অম্বুবাচী চলবে 22 জুন থেকে 25 জুন পর্যন্ত। এই 3 দিন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। আষাঢ় মাসের শুরুতেই যখন মাতা বসুন্ধরা বর্ষার জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী হিসাবে গণ্য করা হয়। ঋতুমতী হওয়ার পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা বৃদ্ধি পায়। মাতা বসুন্ধরাকেও সেইভাবেই গণ্য করা হয়েছে। তবে ঋতুকালে মেয়েদের কোনো মাঙ্গলিক কর্ম করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। ঠিক তেমনই পৃথিবীর এই ঋতুমতী দশায় অর্থাৎ শাস্ত্রমতে অম্বুবাচী চলার এই 3 দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ সংক্রান্ত কোনো রকমের কাজ এই সময় করা হয় না। অম্বুবাচী নিবৃত্তির পরে জমির চাষ শুরু করা হয় এবং বিভিন্ন শুভকর্ম শুরু করা হয়। এই অম্বুবাচী চলাকালীন সময়কালে আপনাদেরকে মনে রাখতে হবে, এই 3 দিন বাড়ির থেকে এই 5টি জিনিস কাউকে দান করা যাবে না। অর্থাৎ যদি দান করেন তাহলে পরিবারে সর্বদা অমঙ্গল নেমে আসবে এবং এতে মাতা বসুন্ধরাকে অপমান করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসাবে গণ্য করা হয়েছে। পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে পৃথিবী মাতা। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষা শুরুতে পৃথিবী যখন জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী হিসাবে গণ্য করার সনাতন সংস্কারে অম্বুবাচী উৎসব। ঋতুমতী হওয়ার পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয়কাল বলে গণ্য করা হয়। প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি হিসাবে গণ্য করা হয় এবং তার ঠিক 3 দিন পর থেকে সেটা শেষ হয়। আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করত। বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেয়েরই ঋতুকাল বা রজস্বলা হয়। একজন নারী তারপরেই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনই প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসাবে সমর্থক গণ্য করা হয়। এই সময় আসামের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচী চলাকালীন 3 দিন ধরিত্রী মাতাকে যেহেতু রজস্বলা হিসাবে গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী
যোগী পুরুষ, বিধবা মহিলা এনারা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই 3 দিন। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রারম্ভেই শুরু হয় এই অম্বুবাচী প্রবৃত্তি, যা থাকে পরবর্তী 3 দিন পর্যন্ত। এই সময় গৃহে বা মন্দিরে বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট এই সময় স্পর্শ করা উচিত নয়। তবে প্রত্যেক দিন দেবীর সামনে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা প্রয়োজন। ধর্মগুরু ও জ্যোতিষীদের মতে অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন আপনারা এই 5টি জিনিস কাউকে দান করবেন না। হিন্দু ধর্ম অনুসারে দান খুবই গুরুত্বপূর্ণ। দানের চেয়ে বড় গুণ আর কিছুই হয় না। আর দান করার কথা প্রাচীনকাল থেকেই চলে আসছে, তাই দান করা অত্যন্ত শুভ কাজ। কিন্তু এই অম্বুবাচী চলাকালীন এই বিশেষ সময়ে কিছু জিনিস ভুলেও দান করা উচিত নয়। এই জিনিসগুলো দান করলে আপনাদের সাথে অশুভ হতে পারে। প্রথম হচ্ছে ঝাড়ু। ঝাড়ু বা ঝাঁটা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়, তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে ঝাঁটা দান করলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। যেহেতু ঝাঁটা দান করার অর্থ সম্পদের দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করা, তাই ঝাঁটা দান করলে আপনার পরিবারে কিন্তু অমঙ্গল নেমে আসতে পারে। লক্ষ্মী দেবী আপনার গৃহ ত্যাগ করতে পারেন, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে কাউকে ঝাঁটা দান করবেন না। দ্বিতীয়ত, নতুন বস্ত্র। এই সময় নতুন বস্ত্র দান করা উচিত নয়। বিশেষ করে এই 3 দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন বস্ত্র কাউকে দান করা যাবে না। অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কোনো ধাতব পাত্র কাউকে দান করবেন না। এটি আপনার বাড়ির জন্য অশুভ হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে কোনো ধাতব পাত্র যদি আপনার অম্বুবাচী চলাকালীন সময়ে কাউকে দান করেন তাহলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, অর্থাৎ পরিবারের মধ্যে ঝগড়া, কলহ ও তীব্র অশান্তি বাধতে পারে। চতুর্থ, অলংকার। এই সময় কোনো অলংকার দান করা উচিত নয় এবং এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো অলংকার ক্রয় করা উচিত নয়, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে সোনা রূপার মতো কোনো ধাতব শুভ জিনিস ক্রয় করবেন না বা কাউকে দানও করবেন না। পঞ্চম হলো সরিষার তেল। সরিষার তেল দান করা শুভ বলে মনে করা হয়। এতে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও তেল দান করবেন না। এই অম্বুবাচী চলাকালীন সময়কালে ছুরি, কাঁচি বা কোনো ধারালো জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না, কারণ এটি আপনাদের জন্য বড় ক্ষতিকর হতে পারে। ষষ্ঠ, কাউকে বাসি খাবার দান করবেন না। এই সময় বিশেষ করে মনে রাখবেন, ভূমিছেদন বা বৃক্ষরোপণ করবেন না, অর্থাৎ মাটিতে আঘাত করা বা মাটি কাটা এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিষিদ্ধ থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো এই সময় ভুলেও শস্য বীজ কাউকে দান করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন, এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।